I'll start the recording of this second part now. আচ্ছা, so next হচ্ছে static routing. তো স্ট্যাটিক রাউটিং পড়ার আগে জাস্ট রাউটিং ইন জেনারেল যেটা দেখবো সেটা হচ্ছে জাস্ট রাউটিং পার্টটা একটু দেখে ফেলি। রাউটিং টোটাল দুই ধরনের হয়, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। ঠিক আছে, তো স্ট্যাটিকে যেটা হয় সেটা হচ্ছে আমি সব ম্যানুয়ালি নিজের হাতে সব কিছু কনফিগার করি। সো আমি ধরেন একটা ল্যাবে বা ব্র্যাক ইউনিভার্সিটিতে কতগুলো বিল্ডিং আছে, 8টা বিল্ডিং আছে অ্যান্ড হোয়াট নট। তো ওই সব জায়গায় যে আমি নিজের হাতে সব কিছু আইপি অ্যাড্রেস দিব, রাউটারগুলো কনফিগার করবো, যেখান থেকে কোন দিকে প্যাকেট যাবে। ইফ ইউ ডোন্ট রিমেম্বার, রাউটিং হচ্ছে কি করে, কোন দিকে প্যাকেট যাবে সেটা হচ্ছে এক্সপ্লেন করে। সো এই একটা রাউটার, একটা ইনকামিং পোর্ট আছে, অনেকগুলো আউটগোয়িং পোর্ট আছে। সো রাউটার ডিসাইডস, এই রাউটিং যে জিনিসটা ডিসাইডস যে কোনটা দিয়ে বের হবে, এ দিয়ে বের হবে, সি দিয়ে বের হবে নাকি ডি দিয়ে বের হবে। ঠিক আছে, এই জিনিস হচ্ছে রাউটিং নির্ধারিত করে। তো এটা কিভাবে করে, আমি ম্যানুয়ালি বলে দিতে পারি যে এই পার্টিকুলার প্যাকেট যদি আসে তাহলে এ দিয়ে বের করে দিবেন, যদি এটার জন্য আসে তাহলে বি দিয়ে বের করে দিবেন, এরকম কিছু একটা। তো এটা কেমন করে এটা আমরা একটু পরে দেখবো, বাট ফার্স্ট হচ্ছে স্ট্যাটিক আর ডাইনামিক। তো স্ট্যাটিকে কি করব, আমি সব ম্যানুয়ালি বলে করে দিচ্ছি। ডাইনামিক ইজ লাইক উবার বা পাঠাও, আপনি জাস্ট ডেস্টিনেশন বলে দিবেন, ডাইনামিক নিজে রাউটাররা নিজে কথাবার্তা বলে ডিসাইড করবে যে শর্টেস্ট পাথ কোনটা। সো ডাইনামিকের জন্য অনেকগুলো অ্যালগোরিদমস আছে যেগুলো হচ্ছে ওরা ব্যাকগ্রাউন্ডে রান করে নিজেরাই সব শর্টেস্ট পাথ বের করে ফেলে অটোমেটিকলি। সো বড় বড় নেটওয়ার্কের জন্য এটা ভালো ডাইনামিক যেটা। স্ট্যাটিক যেটা করতে হবে, স্ট্যাটিক আমাকে ম্যানুয়ালি ফিগার থেকে বুঝতে হবে যে কোনটা শর্টেস্ট বা কোনটা হচ্ছে আমার ফেভারেবল, এইভাবে বের করতে হয়। বের করলে তারপর হচ্ছে আমার স্ট্যাটিকের ওই কাজটা করতে হবে। সো স্ট্যাটিক হচ্ছে কাইন্ড অফ লাইক ছোট ছোট নেটওয়ার্কের জন্য স্টাব নেটওয়ার্ক বলে, যেটা হচ্ছে একটা এক্সিট পয়েন্ট। এইসব নেটওয়ার্কের জন্য হচ্ছে আমি স্ট্যাটিক ইউজ করি, বা যখন সিকিউরিটি লাগবে। সো ডাইনামিক কিন্তু হচ্ছে নিজে যে রাস্তাটা তৈরি করে বলছে সেটা। সো উবার যদি এখন একটা, আপনি ডেস্টিনেশন দিলেন, উবার একটা রুট ঠিক করছে অ্যান্ড ওই রুট দিয়ে যাবে। নাও সে ওই রুটটা এমন একটা রাস্তার ভিতরে যায় যেটা হচ্ছে পুরো একটা চিপা গলির ভিতর দিয়ে যাচ্ছে। তো উড ইউ ট্রাস্ট দ্যাট, অর নিজের হাতে যেটা তৈরি করছেন সেটা? স্যার নিজেরটা। নিজেরটা। তাহলে ইউ বাই ডিফল্ট ট্রাস্ট স্ট্যাটিক রাউট ওভার ডাইনামিক রাউট। সো এখানে কিছু মানে ডিফারেন্সেস আছে দুজনের ভিতরে, ওগুলো হচ্ছে স্লাইড থেকে দেখে স্যার নেবেন। জি তাসিন? স্যার তাহলে উবার কি স্যার ডাইনামিক্যালি মানে ডাইনামিক নেটওয়ার্ক ইউজ করে নাকি স্ট্যাটিক এখানে? ডাইনামিক উবার তো আপনি কোনো ডেস্টিনেশন দিয়ে দেন, ও নিজে একটা পাথ সেট করে দেয়, ওই পাথের উপর কি আপনার কোনো হাত আছে? না স্যার। ও তো অ্যালগোরিদম ওর নিজের থেকে একটা দিয়ে দেয়, রাইট? বাট সে আপনি নিজে ড্রাইভ করতেছেন বা একটা বাইসাইকেল চালাইতেছেন, তখন কি আপনি নিজে একটা রুট চুজ করবেন না? ইয়েস স্যার। মানে গিভেন ইউ নো দি ডেস্টিনেশন, আপনি যদি এখন গুগল ম্যাপ দেখে আবার দেখে যান তাহলে তো উবারের মতোই, আপনি গুগল ম্যাপের রাস্তা দেখে যাচ্ছেন, রাইট? সো ইয়েস স্যার। দ্যাটস অটোমেটিক যে আপনি আর একজনের উপরে নির্ভর করতেছেন। বাট নিজে যদি ইউজ করেন, নিজের রাস্তাটা পেভ করছেন, আপনি নিজের রাস্তা চুজ করে যাচ্ছেন, সেটা হচ্ছে স্ট্যাটিক। বুঝে গেছে? বাট স্যার সিকিউরিটির দিক থেকে ডাইনামিক বেটার না? এভাবে স্যার মানে ও মানে ও নিজে থেকে অটোমেটিক্যালি সবকিছু সবকিছু না, জাস্ট না শর্টেস্ট স্ট্যাটিক পাথ বের করতেছে। ও জাস্ট শর্টেস্ট পাথ বের করতেছে। ডাইনামিক রাউট আর কিচ্ছু দেখে না, ও সিকিউরিটি দেখবেন, ওখানে দেখবে যে আমি যেখানে পৌঁছাতে চাচ্ছি ওখানে যাওয়ার জন্য শর্টেস্ট পাথ কোনটা। এখন একটা পাহাড়ের উপর দিয়ে যদি শর্টেস্ট পাথ লাগে, ও পাহাড়ের উপর দিয়েই যাবে। স্যার স্ট্যাটিক্যালি সবকিছু মানে সিকিউরিটি সবকিছু বেটার হচ্ছে স্ট্যাটিক, রাইট? হ্যাঁ, কেন? কারণ আপনি নিচে এটা তৈরি করছেন, আপনি জানেন যে এই রাস্তাটা সিকিউর, তাই জন্য তো আপনি এটা চুজ করছেন, রাইট? ইয়েস স্যার। সো আপনি হচ্ছে দেখেন, রাতের বেলা আপনি যদি বনানী থেকে ব্র্যাকে যান, আপনি কি টিএনটির এটা রুটটা ইউজ করবেন নাকি হচ্ছে মেইন রাস্তা ইউজ করবেন? স্যার মেইন রাস্তা। মেইন রাস্তা দিয়ে একটু ঘোরা হয় না, একটু Yes, ঘুরে sir. যাওয়া লাগে, রাইট? তো এখন ডাইনামিক কি করবে, ডাইনামিক তো Yes. শর্টেস্ট পাথ খুঁজে, ওকে টিএনটি চুজ করবে নাকি মেইন রাস্তা চুজ করবে? স্যার যেটা ক্লিন স্যার, শর্টেস্ট পাথ। টিএনটি ইউজ করবে, রাইট? টিএনটির মাত্রা ওয়্যারলেস দিয়ে Yes, যেটা sir. যায়। সো বাট আপনি নিজেই বললেন যে আপনি রাতের বেলা যখন যাবেন তখন আপনি ওই রাস্তাটা অ্যাভয়েড করবেন, আপনি কোন দিকে যাবেন? মেইন রাস্তা দিয়ে যাবেন, তাই না? Yes, sir. Yes, sir. এইটাই হলো পয়েন্টটা, বুঝতে পারছেন? কারণ স্যার চিন্তায় হওয়ার চান্স আছে স্যার। এক্স্যাক্টলি, এই জন্য হচ্ছে স্ট্যাটিক আপনি নিচে চুজ করবেন যে কোন দিক দিয়ে যাবেন, হ্যান্স ইটস সিকিউর। আর ডাইনামিকে হচ্ছে ইনা। এখন টেকনিক্যালি যদি এই জিনিসটা বলতে যাই, স্ট্যাটিকে হচ্ছে কোনো প্যাকেট এক্সচেঞ্জ নাই, সে এই পুরো একটা অনেক বড় একটা নেটওয়ার্ক আছে, ঠিক আছে?
অনেক নেটওয়ার্ক আছে। এখন আপনি নিজের রাউটারের ভিতরে চুপচাপ আপনি রাউট তৈরি করে দিয়েছেন যে ও এই দিক দিয়ে যাবে। এখন স্ট্যাটিক্যালি করা মানে কি, আপনি রাউটারের ভিতরেই সবকিছু কনফিগার করে ফেলছেন। এখন যদি একটা হ্যাকার আসে এখানে ট্যাপ করে, ওকে বুঝতে পারবে যে আপনি কোন রাস্তাটা ইউজ করবেন স্ট্যাটিকের ক্ষেত্রে? সেটা জি স্যার। পসিবল। পসিবল না, কারণ হচ্ছে আমি শুধু রাউটারের ভিতরেই কনফিগার করে ফেলছি। আমি কিন্তু লাইন দিয়ে কোনো ইনফরমেশন পাস করি নাই যে আমি এই পাথটা চুজ করছি, রাইট? তো এখন যদি একটা হ্যাকার এসে লাইনটা ট্যাপ করে, ও বুঝতে পারবে না যে আপনি কোন লাইনটা চুজ করছেন টু ট্রান্সফার ইউর প্যাকেটস স্ট্যাটিকে। বুঝা গেছে? স্ট্যাটিকে আপনি বাট শুধু স্যার আমি রাউটারটা তো কাজ স্যার করেন। ডিজাইন বাট স্যার আমি তো ডিজাইন করছি স্যার, আমি এই রুট দিয়ে হচ্ছে আমার প্যাকেট পাঠাবো। আপনি ডিজাইন করছেন, আপনার মাথায় ডিজাইনটা আছে, হ্যাকার তো এটা জানে না, রাইট? ইয়েস স্যার। হ্যাকার স্যার কিভাবে নাজমুল বলেন। হ্যাকার কি এখানে চেক করবে যে লজিক্যালি কোনটা কারেক্ট হবে? কিন্তু সবসময় তো আমরা লজিক্যালি মানে যখন স্ট্যাটিক রাউটিং করছি লজিক্যালি তো হলো গিয়ে চিন্তা করে করছি না। রাইট। সো আমি এখন যেই দিক দিয়ে চুজ করতে পারি না কেন, আমি খালি রাউটারই করতেছি, ও রাউটার অ্যাক্সেস নেই, ও হচ্ছে লাইন ট্যাপ করতেছে, এই যে এই লাইনে একটা ইন্টারসেপ্ট করছে, রাইট? অ্যান্ড ও বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ হচ্ছে আমি রাউটারগুলো কনফিগার করছি, আমি লাইন দিয়ে কোনো কিছু এক্সচেঞ্জ করি না। নাও ডাইনামিক যেটা করে, ডাইনামিক হচ্ছে রাউটাররা নিজেরা কথা বলে। এই প্রত্যেকটা রাউটারের সাথে কথা বলবে। অ্যান্ড কথাতে কি থাকে? কথাতে থাকে হচ্ছে রাউটিং টেবিল। এই রাউটার একে বলবে ভাই আমি হচ্ছে এইভাবে রাউট করতেছি সবকিছু। এ আবার ওকে বলবে ভাই আমি এইভাবে রাউট করতেছি। ও আবার ওকেও জানাই দিবে যে ঠিক আছে তুমি এইভাবে করতেছো, আমি এইভাবে রাউট করতেছি। সবাই কথা বলতেছে। এখন যদি একটা হ্যাকার ট্যাপ করে, তো স্যার ভয়ঙ্কর জিনিস। রাইট? সো এই জন্য হচ্ছে ডাইনামিক ইজ আ ইস্যু। ও হচ্ছে সবসময় এখানে এসে যে ডাইনামিকে সিকিউরিটি কম, কজ স্যার ডাইনামিকে একটা ধরলে সবগুলো স্যার বের হয়ে যায়। জি একটা ধরলে সবগুলা বের হয়ে যাবে। সো দ্যাটস দি প্রবলেম উইথ ডাইনামিক। তো এরকম অনেক কিছু আছে। ডাইনামিকে আরো প্রবলেম হচ্ছে ও রিসোর্স ইউজ করবে। ওর তো নিজে নিজে সব চিন্তা করে বের করতে হচ্ছে, রাইট? তার মানে এটার মানে কি? এটার মানে হচ্ছে ওর সিপিইউ পাওয়ার লাগতেছে, বাট স্ট্যাটিকের কোনো সিপিইউ পাওয়ার লাগছে কোনো টেনশনই নাই। আপনি নিজে সবকিছু সেট করে দিচ্ছেন, তাহলে ওর কেন টেনশন থাকবে, রাইট? সো এরকম বেশ কিছু জিনিস আছে। তারপর ডাইনামিকে কস্টের একটা ব্যাপার আছে, কারণ ওকে ডিসাইড করতে হবে কোন কোন পাথটা বেটার। এটা আমরা আস্তে আস্তে দেখবো। স্ট্যাটিকে আবার কস্টের কোনো ব্যাপার নাই, কারণ আপনি নিজে ঠিক করে দিতেছেন। ও তো মানে আপনি যদি ওকে এখন বলেন যে মুন মানে রকেট চড়ে মুনে যে তারপর মার্সে যে তারপর ফেরত আসতে হবে, ওর কিছু করার নাই, কারণ আপনি বলছেন স্ট্যাটিক, তো ওখানে কস্টের কোনো ব্যাপার আসে না। যদিও দেখতেছে যে এখানে হিউজ একটা কস্ট আছে, বাট আপনি স্ট্যাটিক্যালি সেট করে দিয়েছেন দেখে ও এটা মানতেই হবে, তো এখানে কস্টের কোনো ব্যাপার নেই। হ্যান্স স্ট্যাটিকের কস্ট হচ্ছে 0। বাট ডাইনামিকে একটা কস্ট আছে। মানে এই যে এখান থেকে ওর যে দুইটা এক্সিট পয়েন্ট আছে, কোনটা বেটার, এটার জন্য দুজনকে একটা কস্ট দেয়। এটাকে ধরেন 20 দিল, এটাকে 10 দিল, যেটা লোয়ার কস্ট সেদিকে যাবে। তো ডাইনামিকের এই অনেকগুলো ব্যাপার আছে। তো ডাইনামিক আমরা তো ডিটেইলে পড়ি না 421-এ, এটা আগে ছিল। এখন এটা হচ্ছে আমরা ওয়ান রাউটিং অনেক ডিটেইলে পড়ি। আমরা এখন জাস্ট একটা বেসিক টাচ করবো যে হ্যাঁ দিস ইজ হাউ দি হোল ডাইনামিক থিং ওয়ার্কস। আর স্ট্যাটিকটা হচ্ছে আমরা পুরো ডিটেইলে যাব। এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? রাইট। সো ডিফারেন্সেস গুলা এগেন সাবনেটিং এর স্লাইড না দেখলেও চলবে, বাট স্ট্যাটিকের স্লাইডটা একটু দেখবেন। অলসো এই স্ট্যাটিকের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে থিওরি আর একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, যেটা হচ্ছে কনফিগারেশন আর কি। ঠিক আছে? কনফিগারেশনগুলো ল্যাবে দেখা যাবে। আমি আজকে কিছুটা দেখাবো, অত ডিটেলে দেখাবো না। তো ল্যাবটা একটু ভালো করে করবেন। আর থিওরি আছে, এটা হচ্ছে ইন্টারকানেক্টেড। ল্যাবের জিনিস আমরা হচ্ছে থিওরিতে আস করবো যে রাইট দিস কমান্ড আর এরকম কিছু। কমান্ড একদম পুরো মুখস্থ করতে হয় না, আমরা কমান্ডের সিনট্যাক্সটা দিয়ে দিই, আপনাদের জাস্ট ফিল ইন দ্য গ্যাপ করতে হবে আর কি ওইটা। বুঝতে পারছেন? এনিওয়ে, Yes, sir. সো এই ছিল হচ্ছে ডাইনামিক আর স্ট্যাটিকের একটা ই। নাও লেটস কাম টু স্ট্যাটিক। নাও দিস স্ট্যাটিক একটু has three types of static routes. একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে ডিফল্ট, আর একটা হচ্ছে ফ্লোটিং। অ্যান্ড আর একটা আছে যেটা আমি ডটেড লাইন দিব, সেটা হচ্ছে সামারি রাউট। সামারি রাউট কন্ড অফ সব জায়গায় অ্যাপ্লাই করা যায়, তাই জন্য এটা ডট দিয়ে বললাম যে এটা একটা সামারি রাউট করা যায়। এই প্রত্যেকটার আবার 3 ধরনের ভাগ আছে। একটা হচ্ছে ডিরেক্টলি অ্যাটাচড, একটা হচ্ছে নেক্সট হপ বা রিকার্সিভ বলে, তারপর হচ্ছে
fully specified. Yes, 18 ধরনের। So standard directly attached possible, next hop possible, fully specified possible. Defaulted directly attached, next hop, fully specified possible. Floating এর directly attached, next hop, fully specified possible. ঠিক আছে, এই প্রত্যেকটারই আবার 3 ধরনের আছে। তো বেসিক্যালি আমরা স্ট্যান্ডার্ডটা আর ডিরেক্টলি অ্যাটাচটা পড়ার পরে বাকিগুলো আর বুঝাইতে ওইরকম বেশি সময় লাগে না, ঠিক আছে। সো লেটস স্টার্ট উইথ দি স্ট্যান্ডার্ড রাউটার কি। সো আমি একটা এখানে ফিগার এঁকে ফেলি, which is এরকম। দিস মানে এই এক্সাম্পলটা সবসময় ইউজ করা হয় বিকজ এটা দ্য সিম্পলেস্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অলসো দি মোস্ট ইফেক্টিভ এক্সাম্পল। স্যার স্ট্যাটিক তাহলে কোথায় ইউজ করব, ডাইনামিক কোথায় ইউজ করব? যদি সব জায়গায় সবকিছু ইউজ করা যায়, আপনার নিডের উপর ডিপেন্ড করবে যে আপনার স্ট্যাটিক করা ভালো নাকি ডাইনামিক ভালো। স্যার আপনি বলছিলেন যে হচ্ছে ছোট নেটওয়ার্কের ক্ষেত্রে স্ট্যাটিক চুজ করা বেটার। মানে চুজ করা বেটার কেন? বিকজ হচ্ছে ছোট্ট একটা নেটওয়ার্ক, ডাইনামিকের কনফিগারেশন তো অনেক করতে হয়, তো ফিজিবল হয় না। সে হচ্ছে আপনার এই ছোট্ট একটা নেটওয়ার্কের জন্য লাখ লাখ টাকা যাবে, স্ট্যাটিক করলে ধরেন হচ্ছে কয়েক হাজার টাকা হয়ে যাবে, এরকম ব্যাপারটা। বাট আপনি সব জায়গায় সবকিছু অ্যাপ্লাই করতে পারবেন, এমন কোনো কথা নাই যে ছোট নেটওয়ার্কে ডাইনামিক করা যাবে না। ওকে স্যার। এই হলো সি আর ডি ই এফ। সো ইউ হ্যাভ টু রিমেম্বার ওয়ান লিঙ্কগুলো হচ্ছে একটা কিন্তু নেটওয়ার্ক, ঠিক আছে। এ বি সি হচ্ছে আপনার মেইন নেটওয়ার্কস আর ডি ই এফ হচ্ছে ওয়ান লিঙ্কস। অ্যান্ড এই প্রত্যেকটার আবার এখানে একটা করে পয়েন্ট আছে, রাইট? তো আমি আগে নেটওয়ার্ক অ্যাড্রেসগুলো নিই, এটা দিয়ে হচ্ছে 192 না 10.3.0.0/24 10.3.1.0/24 10.3.3.0/24 10.3.4.0/30 10.3.5.0/30 10.3.6.0/30 দিলাম। এই প্রত্যেকটা রাউটার ইন্টারফেসের একটা করে নাম থাকে, তো সে এটার নাম দিলাম S00 S00। প্রত্যেকটা রাউটারে আলাদা আলাদা, সো ইটস নট লাইক যে এই পয়েন্টে দুটা সেম থাকতে পারবে না। এইটা হচ্ছে এই রাউটারের S00 ওয়াইল এইটা হচ্ছে এই রাউটারের S00, ঠিক আছে। তো S00 S01 S01 S00 S10 আর এগুলো দিয়ে রাখি F0 F0 F0। ফাইনালি এগুলো হচ্ছে পোর্টের নাম দিলাম, অ্যান্ড এই প্রত্যেকটা পোর্টের আবার একটা আইপি অ্যাড্রেসও থাকে, রাইট? সো O/30, তো এখানে দিলাম হচ্ছে 0.1, এইটা হবে তাহলে হচ্ছে 0.2, এইটা 0.1, এটা 0.2, এটা 0.1, এটা 0.2। নাও হোয়াট ইজ দিস 0.1 0.2? এটা হচ্ছে হোস্ট পার্টটা, ঠিক আছে। সো এই যে এখানে আমি যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিছি এটা হচ্ছে আমার নেটওয়ার্ক, পুরো নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিয়ে দিছি। আর এখানে 0.2 মানে বেসিক্যালি ইট মিনস, মানে এইটা যদি আমি এখন এখানে এক্সাম্পল দিই 10.3.5.2, মানে হোস্ট পার্টটা জাস্ট আপনি কপি পেস্ট করে এখানে বসাই দিবেন, ঠিক আছে। এটাই তো, এই যদি এখানে 0.1 আছে, 0.1 হচ্ছে 10.3.5.1, যে যে নেটওয়ার্কে সেটার লাস্টে জাস্ট বসে যাবে। এতটুকু কি বুঝছেন নোটেশনটা? আচ্ছা, সো এই যে আমি এখন যত কিছু ড্র করলাম এইটা লেখা থাকবে, এক্সামে দেওয়া থাকবে, অ্যাটলিস্ট টপোলজিটা দিয়ে দিবে, এরকম করে লেবেল করা থাকবে, ঠিক আছে। যদি লেবেল করা না থাকে আপনাকে এনাফ ইনফরমেশন দেওয়া হবে যাতে হচ্ছে আপনি এই লেবেলগুলো ইউজ করতে পারেন, যতটুকু দেওয়া আছে বা যদি তৈরি করতে হয়। কথার কথা আমি হচ্ছে এই আইপি অ্যাড্রেসগুলো দিলাম না, ঠিক আছে, এই আইপি অ্যাড্রেসটা দিলাম না, তাহলে আপনি কি করতে পারবেন? আমি কিন্তু নেটওয়ার্ক অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, সো নেটওয়ার্ক অ্যাড্রেস থেকে বলে ফেলতে পারবেন যে এখানে দুইটা হোস্ট আইপি কি কি বসবে, /30 দেওয়া, সো দুইটাই পসিবল খালি, ঠিক আছে। এরকম করে বলে দেওয়া থাকবে, সো আপনাকে ওভাবে দেখতে হবে। সে আমি আচ্ছা পরেরগুলো আমি পরে আসতেছি, কোয়েশ্চেন আগে বুঝাইনি তারপর কোয়েশ্চেন আসতেছি। নাও এই প্রত্যেকটা রাউটারে একটা করে রাউটিং টেবিল থাকে, ঠিক আছে। রাউটিং টেবিলে কি থাকে? ফার্স্ট হচ্ছে একটা ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে,
আর এরপরে কোন পোর্ট দিয়ে বের হবে সেটা লেখা থাকে, ঠিক আছে। সো এই পোর্টের অপশন আবার 3 ধরনের, ওই যে এখানে বললাম না 3টা আছে, ডিরেক্টলি অ্যাটাচ, রিকার্সিভ, ফুল স্পেসিফাইড, এখানে 3 ধরনের জিনিস হতে পারে। এটা আমরা একটু পরে দেখবো, আমরা আগে ডিরেক্টলি অ্যাটাচটা মানে বেসিক যেটা সেটা দেখে নিই। ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যান্ড পাশে হচ্ছে পোর্ট। নাও ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেসে আমাকে বসাতে হবে যে আমার ডেস্টিনেশনকে, নট নেক্সটকে, একদম আলটিমেট ডেস্টিনেশনকে তাকেই করতে হবে। তো আমি এখানে আরো যদি কিছু অ্যাড করে রাখি, এটা পরে বুঝাবে, এটা জাস্ট অ্যাড করে রাখলাম। সো হতে পারে আমি ডেস্টিনেশন এখানে দেবো যে এটা এক্স, আমি এক্সে যাব, তখন আমাকে এখানে এক্স এর সেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসাতে হবে, এখানে বলতে হবে কোন দিক দিয়ে যাবো। নাও ডিরেক্টলি অ্যাটাচ যেটা করে, ডিরেক্টলি অ্যাটাচটা আপনার বলে দিবে কোন দরজা দিয়ে বেরোতে হবে। সো এই রাউটারের যে প্রত্যেকটা ইন্টারফেস, প্রত্যেকটা একটা করে দরজা ধরেন, ঠিক আছে। সো যেই দরজা দিয়ে বের হবে, আমি এখন এই রাউটারে আছি, সো এই রাউটারের দরজা কোনটা, এইটা এইটা এইটা। সো আমি যখন বলবো যে এই দরজা দিয়ে বের হও, তখন ওই রাউটারের দরজার নাম বলবো, নট দূরের কিছু একটা, যে তুমি এই দরজা দিয়ে বের হও, তুমি পৌঁছাবা। সে আমাদের ক্লাসরুম, আপনি হচ্ছে অন্য একটা ক্লাসরুমে যেতে চান, তাহলে আমি কি বলবো, তুমি এই দরজা দিয়ে বের হও, তাহলে তুমি ওই কোনো এক জায়গায় পৌঁছাবা। এগেইন রাউটাররা কিন্তু জানে না যে একটা ডেস্টিনেশন কত দূর, ওরা খালি জানে যে ডেস্টিনেশনটা এই দিকে আসে। লাইক আমি আপনাকে বলতে পারবো, যদি আপনি আমাকে বলেন আমতলিতে আছি আমরা, যদি বলেন যে উত্তরা কোন দিকে, আমি বলতে পারবো যে উত্তরা হচ্ছে আমতলি থেকে ডান দিকে, বাট কত দূর বলতে পারবো না। আপনি সিলেট যেতে চাইলেও আমি বলবো যে ডান দিকে, কিন্তু সিলেট আর উত্তরে কিন্তু অনেক ডিফারেন্স, রাইট? উত্তরা সোজা চলে যায়, আবার সিলেট কিন্তু রাইটে যায়, পূর্বাচলের রাস্তা দিয়ে যদি যান। তো এরকম করে হচ্ছে ও দূরের জিনিস, আমি খালি আমার রেসপেক্টে কোন দিকে ডিরেকশন সেটা বলবো রাউটারে। এতটুকু কি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এনিওয়ে, সো এখন আমি যদি বি থেকে এতে একটা প্যাকেট পাঠাতে চাই, বি থেকে এ, বি থেকে প্যাকেটটা তৈরি হবে, প্যাকেট হয়ে রাউটারের কাছে আসবে। রাউটার কি করবে এই প্যাকেটটা? স্যার এখনো হলো গিয়ে টেবিলে আসেনি, তো স্যার ড্রপ করবে। হ্যাঁ, সো এখন খেয়াল করে দেখেন এই রাউটারের টেবিল যেটা গ্রিনে করা, এইটা এখন এমটি। তো এমটি মানে হচ্ছে এখনো কিছু অ্যাড করি নাই, ঠিক আছে। সো এই যে এমটিনেসটা, ও অ্যাকচুয়ালি এমটি থাকে না, ওখানে স্ট্যাটিক রাউটিংয়ে যেটা হয়, এই যে রাউটারটা, এই রাউটারের সাথে যারা কানেক্টেড, যে লিঙ্কগুলো কানেক্টেড, এই লিঙ্কগুলোকে ও চিনে, ঠিক আছে। তার মানে এই পার্টিকুলার রাউটারটা, এই ধরনের হচ্ছে R1, এই R1 নেটওয়ার্ক বি কে চিনে, এফ কে চিনে, ই কে চিনে, কিন্তু দূরের গুলা যেগুলো এক হব দূরে, এই যে এই রাউটারের ওই পাশে বা এই রাউটারের অন্য দিকে, ওদেরকে চিনে না। সো এ, ডি, আর, সি, এক্স এদেরকে চিনে না, বুঝা গেছে? তাহলে এখন আমাকে বলেন তো, এটা যদি R1 হয়, এইটা R2, এটা হচ্ছে R3, R3 কাকে কাকে চিনে, মানে কনফিগারেশন করার আগে R3 কাকে কাকে চিনে? স্যার নিজের ল্যান্ড থেকে আর দুইটা ওয়ান, মানে হলো গিয়ে R1 R2 ডি না, রাউটারদেরকে চিনে না। এফ আর সরি, ডি তাহলে শুধু এল এ, ল্যান্ড কে চিনে। এফ আর ডি, ও এই রাউটারকে চিনে এই পয়েন্টের থ্রুতে, বাট এই রাউটার এই পাশে কেসে জানো নেটওয়ার্ক ডিভাইস না। আমি যখন স্ট্যাটিক রাউটিং এর কথা বলবো, স্ট্যাটিক রাউটিং এ সবসময় হচ্ছে আমি নেইবার নেটওয়ার্কের কথা বলবো, নট নেইবার ডিভাইস, সবসময় ইন টার্মস অফ নেটওয়ার্ক। সো এই রাউটারের নেটওয়ার্ক কোনটা কোনটা, এ, এফ আর ডি, এরা তিনজন ডিরেক্টলি কানেক্টেড, তাই জন্য এদেরকে আমাকে চিনাতে হবে না। কাদেরকে চিনাতে হবে? চিনাতে হবে হচ্ছে এই ব্ল্যাক গুলাকে, বি, ই আর সি কে, অথবা এক্স কে, মানে রিমোট গুলাকে চিনাতে হবে। ডিরেক্টলি ছাড়া যারা থাকবে তাদের সবাইকে চিনাতে হবে, বুঝা গেছে? জি স্যার। সরি। সো R3 ছাড়া, R3 তে কে কে আছে, এ এফ ডি, এই এ এফ ডি ছাড়া যতজন আছে সবাইকে হচ্ছে আমাকে চিনাতে হবে। সো R2 এর জন্য কাকে কাকে চিনায়? স্যার সি আর ডি ই। আবার বলেন। স্যার সি ডি ই ওয়াই। হ্যাঁ, R2 চিনে হচ্ছে সি, ডি, ই আর ওয়াই কে। তাহলে কাদের জন্য কনফিগার করতে হবে R2 তে, কাদেরকে চিনাতে হবে? বাকিগুলা সো এ, মানে এফ, বি, জেড, এক্স, ঠিক আছে। রিমোট যতগুলো আছে, মানে এক হব দূরে যতজন আছে সবাই। এটা কি ক্লিয়ার? কাদের কাদের কনফিগার করবো, কাদের কাদের করবো না? Yes sir. অলরাইট,
সো লেটস কাম ব্যাক টু অরিজিনাল কোয়েশ্চেন, বি থেকে এ তে যাব। সো তাই জন্য আমাকে কি করতে হবে, R1 একটা কনফিগার করতে হবে, রাইট? R1 এ কি বলবো, এর নেটওয়ার্ক অ্যাড্রেস দিব। সো 10.3.3.0/24 এগুলো কিভাবে এন্ট্রি হয় আমরা একটু পরে দেখবো, আমরা আগে বেসিকটা ক্লিয়ার করে নিই। স্যার এটাকে আর্প টেবিলও বলে না? R1 এর টেবিল, আর্প টেবিল, অ্যাড্রেস রেজুলেশন না না না, আর্প টেবিল অন্য জিনিস, এটা রাউটিং টেবিল। আর্প টেবিল হচ্ছে আপনার লেকচার 16-17 এ পড়বেন, ওটা দেরি আছে। আচ্ছা, এই ডেস্টিনেশনের কাছে যাওয়ার জন্য কোন পোর্ট দিয়ে বের হবেন, S00 নাকি S01? S00 ওয়াই? স্যার কারণ এটা ক্লোজেস্ট। রাইট। সো আমি যদি এই S00 তে বের হই, এইভাবে যাই, তাহলে হচ্ছে আমার জন্য সবচেয়ে ক্লোজেস্ট হয়। এটা কিভাবে বুঝলাম, আমার চোখ দিয়ে, ঠিক আছে? মানে দিস ইজ মাই জাজমেন্ট যে এদিক দিয়ে ক্লোজ হয়। তো এখানে পোর্ট লিখলাম S00। তাহলে কি এখন রাউটার 1 কি রাউটার 3 কে চিনে, রাইট? জি স্যার। মানে রাউটার, সরি, ল্যান এ কে চিনে। নাও এখন যদি এই প্যাকেটটা আসে, এই প্যাকেটটা এখন R1 এর কাছে আসলো, R1 কি করবে, R3 এর কাছে পাস করবে। R3 কাছে পাস করলো, কজ বলে দিছে যে S00 তে বের হও। নাও R3 কি করবে এটাকে, R3 কি ল্যান এ কে চিনে? না না স্যার। স্যার। এই R3 চিনে স্যার। R3 চিনে না? জি স্যার। R3 এর সাথে ল্যান এ কি ডিরেক্টলি কানেক্টেড? আমি কি বললাম, রাউটাররা ডিরেক্টলি কানেক্টেড যারা, তাদেরকে সবসময় বাই ডিফল্ট চিনে, কনফিগার করি কি না করি চিনে। বুঝা গেছে? জি স্যার। সো R3 ল্যান এ কে চিনে, তাহলে কি প্যাকেটটা ওকে পাঠিয়ে দিতে পারবে, রাইট? জি স্যার। পাঠালো। এখন যেহেতু নক করছে একে, এর নিশ্চয়ই এখন একটা রিপ্লাই দিবে, অ্যান্ড ওর রিপ্লাইটা কি হবে, R3 এর কাছে যাবে। জি স্যার। আচ্ছা, R3 কি করবে এই প্যাকেটটা? স্যার ড্রপ করবে। কেন? স্যার কারণ R1 চিনে কিন্তু R3 তো চিনে না নেটওয়ার্ক, রাইট। মানে সো বিকে। হ্যাঁ, নাজমুল যেটা বললো যে আমরা যে রাউটটা তৈরি করছি, ইটস আ ওয়ান ওয়ে থিং। আমরা R1 কে চিনাইছি যে ল্যান এ ওই দিকে, কিন্তু আমরা R3 কে কিন্তু চিনাই নাই যে ল্যান বি কোন দিকে, ঠিক আছে? তার মানে আমাদের বোথ ওয়ে কানেকশন এস্টাবলিশ করতে হবে কনফিগার করে। সো R1 এ যে সবাইকে কনফিগার করতে হবে, R3 তে সবাইকে কনফিগার করতে হবে, R2 তে সবাইকে কনফিগার করতে হবে। বুঝা গেছে? রিমোট যতজন আছে, এতটুকু কি ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, সো লেটস সি এই জিনিসটা, এটাই হচ্ছে স্ট্যান্ডার্ড রাউটিং নাকি? হ্যাঁ, তো লেটস সি এখন এটা কনফিগার কেমনে করে। তো কনফিগার হচ্ছে বেসিক্যালি ল্যাবে দেখে নিন যে কনফিগার লেভেলে কিভাবে যেতে হয়। সে আমি R1 এ আসি, R1 কনফে থাকবো, গ্লোবাল কনফিগারেশন মোড যেটা। এখানে ফার্স্টে লিখবো আইপি, এটা হচ্ছে আমার কিওয়ার্ড, স্পেস দিয়ে লিখবো রাউট, RUTEE লিখলাম। লিখে এখানে হচ্ছে আমার যেই ডেস্টিনেশনে যেতে যাচ্ছে, যে উত্তরা যেতে চাই উত্তরা, ওই ডেস্টিনেশনের নেটওয়ার্ক অ্যাড্রেস। সো এখানে যে নেটওয়ার্ক এতে যাচ্ছে, নেটওয়ার্কের ডেস্টিনেশন অ্যাড্রেস কি, ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস কি, 10.3.3.0, রাইট? স্যার নেটওয়ার্ক এর ডেস্টিনেশন, ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস, ও রাউটার 1 থেকে। ইয়েস স্যার। রাউটার 1 থেকে, এটা হচ্ছে R1 এ করতেছি। ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেসে আমি আইপি অ্যাড্রেসটা বসালাম 10.3.3.0। সো আমি বললাম যে হ্যাঁ, আমি ডেস্টিনেশন একটা আইপি পেলো এটা, বাট শুধু এটা দেখে আমি বলতে পারতেছি যে নেটওয়ার্ক পার্ট কতটুক? না স্যার। না। তাহলে আমার কি করতে হবে, সাবনেট মাস্ক। এটার সাথে এরপরে স্পেস দিয়ে ওর সাবনেট মাস্ক দিতে হবে। সাবনেট মাস্ক কত, 255.255.255.0 হয়ে গেছে না? না স্যার, এখন স্যার দরজার কথা বলতে হবে, মানে দরজার সেই কথা অ্যাড্রেসটা বলতে। সো এখন পর্যন্ত যেটা হয়েছে সেটা হচ্ছে আমি ওকে বলছি যে there is a certain place called উত্তরা। না, উত্তরে কেমনে যায় এটা আমি এখন স্পেসিফাই করি নাই। এটার জন্য আর একটা স্পেস দিয়ে আমাকে এখন দরজাটার কথা বলতে হবে। সো ওর দরজা কোনটা, S00। পোর্ট অ্যাড্রেস S00, ঠিক আছে? পোর্ট নেম, নট পোর্ট অ্যাড্রেস। পোর্ট অ্যাড্রেস হ্যাজ এ ডিফারেন্ট মিনিং, ঠিক আছে? S00। এবারে কি এটা কমপ্লিট হয়েছে কমান্ডটা? জি স্যার। ইয়েপ, আপাতত এটা মানে মিনিমাম রিকোয়ারমেন্ট ফিল আপ করছে। এটার সাথে অ্যাডিশনাল কিছু জিনিস অ্যাড করা যায়, সেটা আমরা পরে দেখবো, বাট দিস ইজ দি মেইন গেস্টার।
Also, this is called the directly attached standard routing. So এই যে directly attached standard routing, ঠিক আছে? কেন এটা directly attached? এই যে exit interface-টা আছে, এই যে exit interface-টা, এই exit interface-টা হচ্ছে এই রাউটারের সাথে directly attached, রাইট? আমি এই যেই দরজা দিয়ে বের হবে সেটার নামই বলছি, রাইট? এই জন্য এটাকে বলা হচ্ছে directly attached. এতটুকু কি ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এখন নেক্সটটায় আসি। স্ট্যান্ডার্ড রাউটিং এ এবার আসবে হচ্ছে নেক্সট হপ অথবা রিকার্সিভ আইপি অ্যাড্রেসিং এ। সো নেক্সট হপ কেন? তো আরেকটা ওয়ে যেভাবে আমি বলতে পারি সেটা হচ্ছে এই রাউটার থেকে নেক্সটে কার কাছে যাবে? নেক্সট হপ কে? এই রাউটারে ও না, এই পয়েন্টটা না? সো একটা রাউটার আর একটা রাউটারকে কেমনে চিনে? এই পয়েন্টগুলো থ্রুতে চিনে, বুঝা গেছে? সো এই পয়েন্টটা হচ্ছে এই রাউটারের জন্য এন্ট্রি পয়েন্ট, আবার R2 এর কাছে এইটা হচ্ছে আমার এন্ট্রি পয়েন্ট, এরকম। তো আমি যদি এখন সেম বি থেকে এতেই যাচ্ছি, ওই রেসপেক্টে যদি চিন্তা করি, তাহলে R1 থেকে বের হয়ে নেক্সট হপ কোনটা হবে? এইটা হবে, রাইট? এখন এই পয়েন্টটা কি আমার নিজের পয়েন্ট নাকি অন্য রাউটারের পয়েন্ট? অন্য রাউটার। অন্য রাউটারের পয়েন্ট। এখন তার মানে কি আমি একটা নেটওয়ার্ক ক্রস করে অন্য একটা ডিভাইসের একটা পোর্টে যাচ্ছি, রাইট? এখন ইন্টারনেট ওয়ার্ল্ডে আমি অন্য ডিভাইসকে কিভাবে চিনি? ওদের পোর্ট নেম দিয়ে না একটা আইপি অ্যাড্রেস দিয়ে? আইপি অ্যাড্রেস, আইপি দিয়ে। আইপি দিয়ে। তাই জন্য এখানে নেক্সট হপ যেটা আসে, এই যে এখানে আগে ডিরেক্টলি অ্যাটাচ ছিল, এই ডিরেক্টলি অ্যাটাচড মুছে এখানে এখন একটা আইপি অ্যাড্রেস দিতে হবে, সেটা হচ্ছে নেক্সট হপ। সো আমি যদি R1 থেকে R3 মানে ল্যান বি থেকে ল্যান বিতে যেতে চাই, তাহলে আমি এখন দেখতে হবে ট্রেস চোখ দিয়ে দেখতে হবে যে নেক্সট হপ কে? নেক্সট হপ হচ্ছে এই পোর্টটা। এই পোর্টের আইপি অ্যাড্রেস কত? স্যার 10.3.5.2। 10.3.5.2। এই যে এখানে 2 লেখা ছিল, এটা একটু নিচে চলে গেছে, আই শো। এই যে দেখছেন .2। সো তাই জন্য এখানে হচ্ছে 10.3.5.2। এই হলো আমার আইপি অ্যাড্রেস, এইটা হচ্ছে আমার নেক্সট হপ, বুঝা গেছে গাইস? আচ্ছা, এখন যদি আমি নেটওয়ার্ক সি এর কাছে যেতে চাই, নেক্সট হপ কি হবে? নেক্সট হপ আইপি অ্যাড্রেসটা সি এর নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে .1, তার মানে এখানে .1 বসবে, বসাইলাম। 10.3.6.2। সো এখন খেয়াল করবেন সি হচ্ছে এই দিকে, মানে এই রাউটারের কাছে, তার মানে আমার এখান থেকে এই জায়গায় আসতে হবে নেক্সট হপ। সো এই পয়েন্টের আইপি অ্যাড্রেস কত? 10.3.6.2। বুঝা গেছে? ইয়েস স্যার। অলরাইট, সো নেক্সট কোয়েশ্চেন, যদি এক্স এর কাছে যেতে চাই নেক্সট হপকে, আমি বাকি পয়েন্টগুলো অ্যাড করে ফেলি। স্যার সেমই তো থাকে স্যার। সেমই থাকে, কজ নেক্সট হপ আপনি যতই আমেরিকা যেতে চান, যতই মার্সে যেতে চান, আপনি যখন ক্লাসরুমে আছেন বা আপনি এখন আপনার বাসায় আছেন, আপনার বাসার দরজা তো খুলতেই হবে, রাইট? ইয়েস স্যার। বাসার দরজা দিয়ে বের হয়ে আপনার মেইন গেটে যেতেই হবে, তারপর না আপনি ওইদিকে কেমনে যাবেন সেটা চিন্তা করবেন, রাইট? বাট আপনার ইনিশিয়াল ব্লক সবসময় সেম, আপনার নেক্সট হপ সবসময় আপনার রাউটার রেসপেক্টে নেক্সট যেটা। ক্লিয়ার নেক্সট হপের ব্যাপারটা? ইয়েস স্যার। অলরাইট, so why is next hop also called the recursive IP address, recursive lookup? So let's see, say আমার এখানে এখন কয়েকটা আছে, আমি শুধু কি কাইন্ড অফ রিকার্সিভ ফাংশনের মতোই স্যার? হ্যাঁ, কেন রিকার্সিভ সেটাই আমরা দেখব। সে আমার কিছু নেটওয়ার্ক আছে, পুরো আইপি অ্যাড্রেস লিখলাম না, /24 2.0/24 3.0/24, সামনে সবকিছু আছে, আমি লিখি নাই। 4.0/24 5.0/24, প্রথমটা বের হয় S0 দিয়ে, পরেরটা F0 দিয়ে, এটা বের হয় 1.2 দিয়ে, এটা বের হয় 3.2 দিয়ে, এটা বের হয় F0 দিয়ে, ঠিক আছে? নাও সে আমার একটা প্যাকেট আছে যেটা যাবে হচ্ছে 1.30 তে, কোন পোর্ট দিয়ে বের হবে? স্যার S0 তে। S0 দিয়ে, ঠিক আছে, কজ 1.30 1 এর সাথে ম্যাচ করছে 30 দিয়ে, মানে এটা /24 আর কি। যদি এখানে 2 থাকে,
2.30 F0 দিয়ে স্যার। F0 দিয়ে। যদি 3.030 থাকে 1.2 S0 S0. So see, এখানে আপনি বলছেন 1.2. Now this is an IP address. Router, as I said before, ওকে দরজা দেখা দিতে হবে। এই IP অ্যাড্রেসটা কি দরজা নাকি এরপরে কোথায় পৌঁছাবে সেটা? কোথায় পৌঁছাবে সেটা স্যার। হ্যাঁ, সো আমি এটা দিস ইজ লাইক সেইং যে আপনি মতিঝিল যেতে চান, রাইট? আপনি মতিঝিল যাবেন, অল গুড। আমি দুইভাবে বলতে পারি, আপনি S0 দিয়ে বের হন, তার মানে কি আপনি দরজাটা দিয়ে বের হন, আপনি পৌঁছাবেন মতিঝিলে কোন এক সময়। সো আমি যখন ওইটার বদলে এরকম একটা আইপি অ্যাড্রেস দিয়ে দিছি আর একটা, সো ইটস লাইক সেইং আমি আবার জিজ্ঞেস করছি ভাই মতিঝিল যাব, আমি রাস্তাটা চিনি না, আমাকে বলেন। রাউটারকে জিজ্ঞেস করছি, রাউটার রিপ্লাই ফার্ম গেট দিয়ে যেতে হবে, ঠিক আছে? নাও ফার্ম গেট কি মতিঝিলের মতোই আর একটা জায়গা না? ইয়েস স্যার। সো ইটস লাইক এখন আমি আবার জিজ্ঞেস করবো তাহলে ভাই ফার্ম গেটটা কোথায়? বুঝা গেছে? দেখতে পাচ্ছেন আমার অরিজিনাল লুকআপ কোনটা ছিল? মতিঝিল। মতিঝিল। বাট ওই লুকআপের ভিতরে আমি আরেকটা লুকআপ তৈরি করলাম না যে ফার্ম গেট কোথায়। সো এখন যেটা হবে এই যে 1.2 আমি 3.0 কাছে যেতে চাই, বাট 1.2 আমাকে বলো যে 1.2 এর কাছে যাবে, তখন এটার ভিতরে নেক্সট লুকআপ বের হয়, ভাই 1.2 আবার কোথায়? এই 1.2 এর কাছে আসলো, 1.0 এর সাথে ম্যাচ করছে, কোন দিক দিয়ে বের হতে হয়? S0। দরজা পাইছে? ইয়েস স্যার। এই যে দরজা পাইছে, তাই জন্য হচ্ছে এখন S0 দিয়ে বের হতে পারবে। এটা হচ্ছে কয়টা লুকআপ হলো তাহলে? দুইটা। প্রথম লুকআপ হচ্ছে 3.0 এর জন্য, তারপর আবার 1.2। এখন যদি আমি 4.030 কাছে যেতে চাই, কয়টা লুকআপ হবে? তিনটা হবে। তিনটা। 4.0 কাছে যাব, বলছে কি 3.2 এর কাছে যেতে। 3 এর কাছে যাব, 3 আবার বলছে কি 1 এর কাছে যেতে, আবার 1 এর কাছে যাব, তারপর আমি হচ্ছে S0 পাবো। বুঝা গেছে? জি স্যার। এই হলো রিকার্সিভ লুকারের প্রবলেম। সো এফিশিয়েন্ট কে ডিরেক্টলি অ্যাটাচ নাকি রিকার্সিভ? স্যার ডিরেক্টলি অ্যাটাচ, কজ ওর কোনো এক্সট্রা লুকআপ লাগে না। বুঝা গেছে? ইয়েস স্যার। অলরাইট। সো রিকার্সিভ মাঝে মধ্যে ইউজ করা লাগে যখন আমার অন্য ডিভাইসের উপর ডিপেন্ডেন্সি মানে চেঞ্জ হতে পারে, নেটওয়ার্ক চেঞ্জ হয়ে অন্য একটা ডিভাইসে ধরেন অ্যাসাইন করলো, যে আইপি অ্যাড্রেস দিয়ে হচ্ছে আইডেন্টিফাই করবো যে কোন দিকে আমার যাওয়া লাগবে, তখন হচ্ছে রিকার্সিভ লাগে। তাছাড়া সবসময় ডিরেক্টলি অ্যাটাচড ইউজ করে। বুঝা গেছে রিকার্সিভটা? কারো কোনো কোয়েশ্চেন? না স্যার। অলরাইট, নাও ফাইনালি যেটা হবে সেটা হচ্ছে সুইচ নেটওয়ার্ক। সো আমাদের রিকার্সিভ শেষ, এবার হচ্ছে ফুললি স্পেসিফাইড। ফুললি স্পেসিফাইড লাগে হচ্ছে যখন আমি একটা সুইচ নেটওয়ার্ক ইউজ করব। সে কথার কথা এখান দিয়ে একটা সুইচ লাগানো অ্যান্ড এখান দিয়ে আর একটা রাউটার বের করা, ঠিক আছে? তাহলে যখন আমি সি এর কাছে যেতে চাবো বা জেড এর কাছে, জেড না XYZ হয়ে গেছে, এম এর কাছে যেতে চাবো, তখন কি আমাকে সুইচ নেটওয়ার্ক দিয়ে যেতে হবে না? আচ্ছা, সো এখানে এখন একটা প্রবলেমটা বলি। আমি যদি শুধুই এক্সিট ইন্টারফেসের কথা বলি, তাহলে এখন এক্সিট ইন্টারফেস তো বের হলো, বাট বের হওয়ার পরে এখন ওর আউটপুট কয়টা? দুইটা না? ইদার সে হচ্ছে এই রাউটার 2 এর কাছে যাবে বা নতুন এই রাউটারের কাছে যাবে, রাইট? ও এখন কনফিউজড হয়ে যায়, আমি কি উপরেরটা রাউটারের কাছে যাবো নাকি নিচেটা যাবো। ও তখন আবার ম্যাকের অনেক ঝামেলা করে তারপরে সব ফিগার আউট করতে হয়। সো ইটস আ বিট ইনএফিশিয়েন্ট। আমি নেক্সট হব আইপি অ্যাড্রেস দিলাম, ঠিক আছে? এখানে এসে একই, এখানে এসে নেটওয়ার্ক কি দুই দিকে, কোন দিকে যাব? আমি উপর আইপি দিয়ে দিছি, একটু লেস বাট তাও ওর সমস্যা হয়। এই জন্য যখন আমি সুইচ নেটওয়ার্ক ইউজ করবো বা মাল্টি অ্যাক্সেস নেটওয়ার্ক ইউজ করবো, তোকে বলবো তুমি এই দিক দিয়ে বের হও, S01 দিয়ে বের হও অ্যান্ড ওই হপে যাও। আমি দুইটাই স্পেসিফাই করে দিই। সো ইটস লাইক দিস, S01 এটা দিলাম, স্পেস দিয়ে আবার লিখবো আইপি অ্যাড্রেসটা, নেক্সট হপ আইপি অ্যাড্রেসে। সো 10.3.6.2 এটা হচ্ছে নেটওয়ার্ক সি এর কাছে যাওয়ার জন্য। বুঝা গেছে? ফুল স্পেসিফাইড কি? ফুল স্পেসিফাইডে হচ্ছে আগের মতোই, জাস্ট আমি হচ্ছে ডিরেক্টলি অ্যাটাচডের নামটাও বলবো, নেক্সট হপের আইপি অ্যাড্রেসটাও দিয়ে দিব, দুটাই দিয়ে দিব। ফুললি স্পেসিফাই করে দিলাম যে তুমি এই দিক দিয়ে বের হয়ে ওই দিক দিয়ে ঢুকো। বুঝা গেছে? জি স্যার। ফুললি স্পেসিফাইড আর কিছু না। সো যখনই দেখবেন যে পয়েন্ট টু পয়েন্ট, এই যে এরকম পয়েন্ট টু পয়েন্ট, এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে স্ট্রেট চলে গেছে, তখন হচ্ছে ইদার ডিরেক্টলি অ্যাটাচড অথবা নেক্সট হপ আইপি অ্যাড্রেস বা রিকার্সিভ। আর যদি দেখেন যে দিক দিয়ে বের হতে চাচ্ছেন সেদিকে যে একটা নেটওয়ার্ক সুইচ নেটওয়ার্ক, তাহলে হচ্ছে আপনাকে
ফুললি স্পেসিফাইড ইউজ করতে হবে। আমরা কিন্তু বলে দিব না যে কোনটা ইউজ করতে হবে, আমরা কিওয়ার্ড ইউজ করবো, টপোলজি দিব। তো বের হওয়ার সময় যদি আপনি দেখেন যে এখানে একটা সুইচ নেটওয়ার্ক, আপনাকে বুঝে নিতে হবে যে এখানটা ফুলি স্পেসিফাইড। আমি খালি বলবো যে একটা রাউট তৈরি করো, তো রাউট তৈরি করতে বলবো যে কোনো একটা, বাট এখানে সুইচ নেটওয়ার্ক, সো আপনাকে ফুলি স্পেসিফাইড দিতে হবে, অন্য কিছু দিলে মার্ক কাটবো। ঠিক আছে, এখন যদি কোয়েশ্চেন থাকে যে এফিশিয়েন্টলি সেট স্ট্যাটিক রাউট, তাহলে কোন রাউট দিবেন? ফুলি স্পেসিফাইড। ফুলি স্পেসিফাইড যদি সুইচ নেটওয়ার্ক থাকে, আর যদি পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্ক থাকে তাহলে কোনটা দিবেন? ডিরেক্টলি অ্যাটাচড। ডিরেক্টলি অ্যাটাচ। ঠিক আছে, সো দুইটাই কিন্তু এফিশিয়েন্ট বলছি। এফিশিয়েন্ট মানেই যে আমাকে ডিরেক্ট অ্যাটাচ ইউজ করতে হবে তা না, আপনাকে দেখতে স্যার হবে আরেকবার নেটওয়ার্ক টাইপ। একটু বললে বেটার হয়। আচ্ছা, সো কোয়েশ্চেন হচ্ছে ডিরেক্ট এফিশিয়েন্টলি একটা রাউট সেট করতে হবে। ঠিক আছে, যখন আমি এফিশিয়েন্ট ওয়ার্ডটা ইউজ করছি তার মানে আমি কি চাচ্ছি? ডিরেক্টলি অ্যাটাচ চাচ্ছি, রাইট? ইয়েস স্যার। বাট এখন খেয়াল করে দেখেন উপরে যে নেটওয়ার্কটা, আমি গ্রিন দিয়ে বুঝাই, এই যে এই নেটওয়ার্কটা, এই নেটওয়ার্ক কি পয়েন্ট টু পয়েন্ট, এই পয়েন্ট টু পয়েন্টে মোর এফিশিয়েন্ট কে? ডিরেক্টলি অ্যাটাচড, রাইট? ইয়েস স্যার। যদি আমি সুইচের নেটওয়ার্কে যাই, এখানে কি ডিরেক্টলি অ্যাটাচ ইউজ করতে পারবেন? স্যার না স্যার, এখানে কি ইউজ করতে হবে? স্পেসিফিক। হ্যাঁ, ফুললি স্পেসিফাইড, নট স্পেসিফিক। ফুললি স্পেসিফাইড মাল্টি অ্যাক্সেসের জন্য একটাই অপশন, ফুললি স্পেসিফাইড। আমি এফিশিয়েন্ট বলি, যাই বলি না কেন, ইটস অলওয়েজ ফুললি স্পেসিফাইড। বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, সো এই তো, দিস ওয়াজ স্ট্যান্ডার্ড। আমার স্ট্যান্ডার্ড বোঝানো শেষ। স্ট্যান্ডার্ডের সাথে ডিরেক্টলি অ্যাটাচ, নেক্সট হপ ফুললি স্পেসিফাইড ওটা। তো বাকি যে দুটো জিনিস আছে এই দুইটা কাইন্ড অফ সিম্পল। এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? নো স্যার। অলরাইট, সো লেটস গো টু ডিফল্ট দেন। সো আমি একটা সিম্পল রাউটিং টেবিল তৈরি করে ফেলি, 1.0, 2.0, 3.0, 4.0, এদের কোনো একটা এক্সিট আউট ইন্টারফেস আছে আর কি। তো এখন এতগুলো রাউট দিলাম, আমি এখন একটা স্ট্যাটিক্যালি করতেছি, রাইট? হতেই পারে একটা দুইটা রাউট মিসিং হয়ে গেছে, মানে আমি দিতে ভুলে গেছি বা ভুলভাবে কনফিগারেশন করছি, হতে পারে। আচ্ছা, সো এরকম ধরেন আমি 2.0 কাছে যেতে চাই, আছে এরকম করতে করতে আমি 6.0 দিলাম, যাবে কোথাও নাকি প্যাকেট ড্রপ করবে? ড্রপ করবে স্যার। ড্রপ করবে, বাট রিয়েল ওয়ার্ল্ডে যদি এই প্যাকেট ড্রপ হয় তাহলে কি এটা গুড থিং অর ব্যাড থিং? ব্যাড স্যার। ইট ইজ এ ব্যাড থিং। তাহলে এদের একটা ধরার জন্য একটা নেট লাগবে, ঠিক আছে? নাও আপনি যদি একটা কোনো কনসেপ্ট না জানেন বা না বুঝেন, আপনি কার কাছে যান? আপনার সিনিয়রের কাছে যাবেন বা এসটির কাছে যাবেন বা আপনার ফ্যাকাল্টির কাছে যাবেন, রাইট? বিকজ আপনার একটা জিনিস মিসিং আছে, আপনার কনসেপ্ট একটা জিনিস মিসিং আছে, এটা কার কাছে থাকে? আপনার সুপিরিয়র কারো কাছে থাকবে। তারাও যদি না জানে, লাইক আমি যদি এখন কিছু না জানি, আমি কার কাছে যাবো? আমি সাদিয়া মিসকে জিজ্ঞেস করবো, মিস এটা কেমনে করে, রাইট? সো এরকম হচ্ছে একটা হায়ারার্কি তৈরি হয়। হায়ারার্কিটা কেমনে তৈরি হয়? প্রত্যেকটা নেটওয়ার্কের একটা বর্ডার রাউটার থাকে, ঠিক আছে? আপনার বর্ডার রাউটার হচ্ছে আপনার এরিয়াতে আপনার আইএসপি, ওইটা হচ্ছে বর্ডার। এই বর্ডার থেকে আস্তে আস্তে ভাগ হতে থাকে, ঠিক আছে? কাইন্ড অফ লাইক ওই যে আমরা একটু আগে ভিএলএসএম করলাম না, বর্ডার থেকে আস্তে আস্তে ছোট ছোট নেটওয়ার্ক ভাগ করলাম, কাইন্ড অফ ওই কনসেপ্ট, বাট এটা হচ্ছে নেটওয়ার্কের টার্মসে। এখান থেকে আরো অনেকগুলো বের হলো। সো এই চাইল্ডের কাছে যদি কোনো ইনফরমেশন না থাকে তাহলে ও কার কাছে যাবে? ওর প্যারেন্টের কাছে যাবে, রাইট? এই প্যারেন্টের কাছে যদি না থাকে তাহলে ও ওর প্যারেন্টের কাছে যাবে, ওর কাছে যদি না থাকে তাহলে বর্ডার রাউটারের কাছে যাবে। বর্ডার রাউটার ইজ দ্য লাস্ট ওয়ান, এরপর হচ্ছে ইন্টারনেট আর কি। বুঝা গেছে? তো ডিফল্ট রাউট কি করে, যদি এই চাইল্ড না জানে যে কে, ও করে কি ওই প্যাকেটটাকে তার প্যারেন্টের কাছে রাউট করে দেয়, যে ভাই আমি জানি না এটা কোথায়, আমি একটু তুমি একটু আমার প্যারেন্টকে জিজ্ঞেস করো, প্যাকেটটা এখানে আসবে। ও যদি জানে তাহলে ভালো, যদি না জানে ও আবার করবে কি, ওকে আবার পয়েন্ট করে দিবে, ভাই আমি তো জানি না, আমার প্যারেন্টকে জিজ্ঞেস করে, এরকম করে আপ টু বর্ডার রাউটার করতে হবে। বেসিক্যালি যেটা করতে হবে, আপনাকে বর্ডারের দিকে পাঠাতে হবে। এই যে প্যাকেটটা, এই প্যাকেটটাকে দেখতে হবে যে বর্ডার কোন দিকে, সেদিকে পাঠাতে হবে, ঠিক আছে? সো এটা যদি এক্সাম্পল দিই, মানে কিভাবে এটা ম্যাচ করে। সো রাউটারে কি করে, নেটওয়ার্ক আর পুরোটা ম্যাচ করে, বাকিটা ইগনোর করে না। মনে আছে আপনাদের এটা কথা? আইপি অ্যাড্রেসিং এ পড়াইছিলাম। জি স্যার। সো আমি যদি এখন একটা নেটওয়ার্ক তৈরি করি 0.0.0.0/0, এটা কার সাথে ম্যাচ করবে? এই আইপি অ্যাড্রেসটা সবার সাথে। সবার সাথে, কারণ আমি কোনো বিটই ম্যাচ করতেছি না, 0 বিট ম্যাচ করতেছি, সাবনেট মাস্ক 0। বুঝতে পারছেন? এটা তো ডিফল্ট। এটাই ডিফল্ট, ঠিক আছে? যখন কারোর সাথে ম্যাচ করবো না, লাস্টে যদি আমি একটা এইটা দিয়ে রাখি, রাউটার মানে রাউটিং টেবিলের লাস্ট এন্ট্রি হচ্ছে এইটা, কারোর সাথে খাই নাই,
তাই জন্য লাস্টে এটার সাথে হচ্ছে ম্যাচ খাবে, ঠিক আছে? তখন এটা দিয়ে বের হয়ে যাবে। তো এইটা যখন লিখবো, এটার ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস হচ্ছে এটা। সো আইপি রাউট 0.0.0.0 অ্যান্ড ওর সাবনেট মাস্ক কত? 0.0.0.0.0। বুঝা গেছে? ও কোন দিকে যাবে? বর্ডার রাউটারের দিকে যাবে। সো আমি যদি এখন এখানে একটা তৈরি করে ফেলি নেটওয়ার্ক, বললাম এইটা হচ্ছে আমার বর্ডার রাউটার। সো বর্ডার রাউটার কিভাবে বুঝবেন? ইদার ওর নাম থাকবে আইএসপি, তার মানে ওইটা হচ্ছে আমার বর্ডার রাউটার, অর এইটার থেকে বেশি যেটা হচ্ছে যে রাউটার ওয়েবের সাথে কানেক্টেড বা ক্লাউডের সাথে কানেক্টেড বা ইন্টারনেটের সাথে কানেক্টেড, সেটা হচ্ছে আমার বর্ডার রাউটার, ঠিক আছে? সো আমি এই R1 এ আছি, R1 এটা দিচ্ছি, এটা S00, এটা S01। কোনটা দিব এখানে? স্যার S01। একটা দিলেই হয় কিন্তু, রাইট? আমি এদিক দিয়েও যেটা ডিস্টেন্স, এদিক দিয়েও সেটা ডিস্টেন্স, তার মানে কি দুজনেই হচ্ছে কিন্তু ওয়েবের কাছাকাছি, রাইট? জি স্যার। একদিকে দিলেই হয়। তো এটা S00 দিলেও হবে, S01 দিলেও হবে। যদি আমি এখানে থাকি, এটা S00, এটা S1, এটা S2। এবার এই রাউটারে আমি কি বসাবো? স্যার S00। S00, কজ এই রাউটার এই দিকে গেলে হচ্ছে বর্ডারের কাছে পৌঁছাবে, তাই জন্য এটা একই S00। ডিফল্ট রাউট কি বোঝা গেছে? জি স্যার। ইয়েস স্যার। এটা কিন্তু প্রত্যেকটা রাউটারে আপনাকে সেট আপ করতে হবে। ইটস নট লাইক যে একটাতে সেট আপ করলেই বাকিরা জেনে যাবে, ঠিক আছে? এটা ডাইনামিক না, এটা হচ্ছে স্ট্যাটিক। সো ডিফল্টেরও একইভাবে ডিরেক্টলি অ্যাটাচড করা যায়, নেক্সট হপ করা যায়, ফুলি স্পেসিফাইড করা যায়, ঠিক আছে? এখানে নতুন করে এক্সপ্লেন করার কিছু নেই। এরপরে হচ্ছে এতদূর ক্লিয়ার গাইস? ইয়েস স্যার। আচ্ছা, আর তিনটা ছোট ছোট জিনিস আছে, মানে কমপ্লিকেটেড পার্ট শেষ, এখন খালি দেখে যান। ফাইনালি হচ্ছে ফ্লোটিং স্ট্যাটিক রাউট। আমার পয়েন্ট এ আছে, আমার পয়েন্ট বি আছে, ওখানে যাওয়ার জন্য আমার একটা ব্যাকআপ রুট লাগবে। কথার কথা, আমি হচ্ছে ব্র্যাক থেকে বনানি যাব। দিস ইজ দ্য এক্সাম্পল আই অলওয়েজ ইউজ। আমাদের সবার চয়েস অফকোর্স হবে কি ওয়্যারলেস দিয়ে, কজ ওটা হচ্ছে শর্টেস্ট, রাইট? এটা S0 দিয়ে বের হয়। নাও ওয়্যারলেস দিয়ে ধরেন রাস্তার কাজ চলতেছে বা একটা ট্রাক ঢুকে রাস্তা আটকাই ফেলছে, কি করবেন? তাহলে মহাখালী দিয়ে দেব। মহাখালী দিয়ে যাব। তাহলে এটা আমার সেকেন্ড আর একটা রুট, এটা হচ্ছে আমার ব্যাকআপ রুট। আমার প্রাইমারি রুট কোনটা? আমি সবসময় ওয়্যারলেস চুজ করি। ওয়্যারলেস ফেল হলে আমি মহাখালী ইউজ করব, রাইট? এভাবেই তো বুঝাইতে হবে, তাই না? এটা ধরেন S1। নাও আমি যদি এটা দুইটা লিখি, দুইটা রাউট আছে, আমি দুইটা রাউট লিখে ফেলি। আমার প্রাইমারি হচ্ছে ওয়্যারলেস দিয়ে, তো আইপি রাউট W মানে দিলাম আর কি বনানি, সরি বনানি না, বনানি। তারপর এক্সিট ইন্টারফেস হচ্ছে S0, তাই না? যদি ওয়্যারলেস হয়ে যেতে চাই। জি স্যার। আর সেকেন্ড আর একটা কি আইপি রাউট, আর একটা যে রুট বললেন, এখানেও বনানিতেই যাব, বাট এটা হচ্ছে S1 দিয়ে বের হবে। দুইটা রাউট। নাও এই দুইটার ভিতরে কোনো পার্থক্য আছে? মানে বুঝতে পারবেন কোনটা প্রাইমারি কোনটা কি ব্যাকআপ? স্যার ডিসটেন্স। রাইট। সো ডিস্টেন্স লাগবে, কিন্তু স্ট্যাটিক রাউটে এই যে আমি মাত্র এই দুটো দিলাম, এই দুটোর ভিতরে ডিস্টেন্সের কোনো নামগন্ধ আছে? স্যার বোঝা যাবে না স্যার। বোঝা যাবে না। তাই জন্য আমরা এখন এই কমান্ডে আর একটা ফ্যাক্টর অ্যাড করবো, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। একটা স্ট্যাটিক রাউটের অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স বাই ডিফল্ট 1। ও হচ্ছে স্ট্যাটিকের জন্য সবসময় 1 থাকবে বাই ডিফল্ট। তো হোয়াট ইজ দিস? অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স মানেটা কি? হ্যাঁ, ওইটাই বলতে চাচ্ছিলাম। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স হচ্ছে আপনি এই রুটটাকে কতটুকু ট্রাস্ট করেন, আপনি যে মাত্র রুটটা দিলেন এটা কতটুকু ট্রাস্ট করেন। এটার ভ্যালু যত ছোট আপনি তাকে তত বেশি ট্রাস্ট করেন, ঠিক আছে? সো মিনিমাম ভ্যালু হচ্ছে 0। ডিরেক্টলি অ্যাটাচ যারা তাদেরকে হচ্ছে ডিরেক্টলি বলতে মানে একদম ডিরেক্টলি কানেক্টেড যে নেটওয়ার্কগুলো তাদের জন্য অ্যাডমিনিস্ট্রেটিভ 0 থাকে, বাকি সবার জন্য হচ্ছে মিনিমাম 1। তো আমরা ধরে নিই যে মিনিমাম ভ্যালু 1। নাও স্ট্যাটিক হচ্ছে মিনিমাম 1। তো যদি আমি কিছু না লিখি, জাস্ট এই যে এটা দিই, তাহলে ও বাই ডিফল্ট একে এডি 1 দিয়ে দেয়, ঠিক আছে? তাহলে ব্যাকআপের জন্য আমি একটা কাজ করতে পারি না, বলতে পারি না যে S1 কে তুমি কম ট্রাস্ট করো? জি স্যার। তাহলে কম ট্রাস্ট করাতে হলে এখানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস দিব, এটার ভ্যালু কত হতে হবে?
ওয়ান এর চেয়ে বেশি। অনেকটা বেশি। 1 এর চেয়ে বেশি। It can be 2, it can be 200, it can be 2000, it can be as large number as possible, but 1 এর থেকে বেশি, মানে প্রাইমারি রুটের যেই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স সেটার থেকে বেশি। বুঝা গেছে? সো এখানে আমি 2 দিলাম। তাহলে কি প্রথমটা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স কত? 1 ওয়ান। আর সেকেন্ডটা 2। তাহলে আমি এখন বলতে পারি যে আমি সবসময় S0 প্রেফার করব। যখন S0 ফেল করবে তখন আমি মহাখালী দিয়ে যাব, রাইট? ইয়েস স্যার। নাও মহাখালী দিয়ে ভিআইপি মুভমেন্ট চলতেছে, এখন কোন দিক দিয়ে যাবেন? প্রাইমারি তো না, প্রাইমারি তো বন্ধই, ট্রাক চলতেছে। মহাখালীতে হচ্ছে ভিআইপি মুভমেন্ট। এবার কোন দিক দিয়ে যাবেন? স্যার গুলশান। যার কোনো এবার আচ্ছা। গুলশান দিয়ে, রাইট? সো এটা ধরেন S2 আইপি রাউট বনানী S2 এডি কত হবে? স্যার 3। 2 এর চেয়ে বেশি। 2 এর চেয়ে বেশি 3, কজ এটা থার্ড ব্যাকআপ। নাও ইটস নট লাইক যে প্রাইমারি সবসময় 1ই হতে হবে। প্রাইমারি ক্যান বি এনিথিং। ফর এক্সাম্পল ওই যে আমরা ডাইনামিক রাউটিং এর কথা বললাম না ফার্স্টেই, ইয়েস স্যার। ওই ডাইনামিক রাউটে যদি আপনি আরআইপি অ্যালগরিদম ইউজ করেন তাহলে ওর এডি বসে 120, যদি ওএসপিএফ ইউজ করেন তাহলে বসে হচ্ছে 90। হ্যাঁ, এরকম করে দেখেন অনেক হাই নাম্বারস। তো প্রাইমারি রুটে যে সবসময় 1ই হতে হবে এমন কোনো কথা নেই। আমি চাইলে বনানী দিয়ে S0 দিয়ে যে যাবে সেখানে আমি 30 দিয়ে দিতে পারি, চাইলেই। এটা কেউ আমাকে ঠেকাতে পারবে না। আবার রাউটার ইন্টেলিজেন্ট ইনাফ না যে 30 মানে খারাপ, ও খালি দেখবে যে মিনিমাম ভ্যালুকে, মিনিমাম ভ্যালু না পেলে বেটার মানে হায়ার ভ্যালুতে যাবে, এইটাই। ওর কাছে এমন না যে থ্রেশহোল্ড নাই যে 30 মানে মোটামুটি খারাপ, 90 মানে একদম খারাপ, 120 মানে যাওয়াই যাবে না, এরকম কোনো মিনিং নাই। যে এর কাছে জাস্ট মিনিমাম ভ্যালু, হায়ার ভ্যালু। তো এটা যদি 30 হয় তাহলে S1 এর এখানে কত বসাতে হবে? 31, মানে 30 এর উপর। 30 এর উপর 31 বসালাম, আর এখানে বসাতে হবে ধরেন 50 বসালাম, হবে? জি স্যার। সো এটা হচ্ছে জাস্ট আর একটা স্ট্যাটিক রাউট, স্ট্যান্ডার্ড রাউট, জাস্ট লাস্টে আমাকে এডি বসে দিতে হয়, রাইট? বাকি সব কিছু সেম। সো এই ছিল হচ্ছে পুরা স্ট্যাটিক রাউটিং এর বেসিক। এখন পর্যন্ত কোনো কোয়েশ্চেন? না স্যার। অলরাইট, সো আর দুইটা জিনিস দেখাবো, এরপরে হচ্ছে সামারি রাউট। সামারি রাউট যেটা করে সেটা হচ্ছে ধরেন আমার এতগুলো রাউটার আছে, আমি আর ক্রস দিলাম না, সার্কেল দিয়ে দিলাম, আর এখানে একটা রাউটার আছে, সবাই এর সাথে কানেক্টেড, ঠিক আছে? ওর ধরেন এক গাদা ল্যান আছে, রাইট? ধরেন এখানে 100টা ল্যান আছে, আর এখানে আসতে আসতে এখানেও ধরেন 200টা রাউটার আছে। এই লাইন ধরে পুরোটা 200টা রাউটার আছে। এখন এখানে 1000টা ল্যান, আপনার কি মনে হয় যে 1000টা ল্যান একটা একটা করে এন্ট্রি দেওয়া উচিত রাউটিং টেবিলে? না স্যার। মানে স্ট্যাটিক্যালি দেওয়া উচিত, বাট দেওয়াটা উচিত না কেন? কজ ও অনেক জায়গা খাচ্ছে, রাইট? একটা রাউটিং স্পেসের পুরোটা, এই ধরেন এই রাউটার আমি কনফিগার করতেছি, একে আমি কনফিগার করব, অ্যান্ড ওকে তো সব ল্যানগুলো চিনাইতে হবে। তার মানে কি একে এখন তাহলে এই 1000টা প্রত্যেকটা এন্ট্রি দিতে হবে। এই এন্ট্রি দিলে প্রবলেম কি? রাউটারের জায়গা খাচ্ছে না অনেক? ইয়েস স্যার। নেক্সট, আমি যদি কোনো সময় এই স্ট্যাটিক রাউটার টেবিলটা ডিস্ট্রিবিউট করতে চাই, ওই যে ডাইনামিক চলে আসছে এখানে আর কি, ডাইনামিক্যালি ডিস্ট্রিবিউট করতে চাই, ওকে এখন এখান থেকে ধরেন অন্যদিকে এক জায়গায় জানাবো, কারণ এদিকে একটা হচ্ছে এখানে জানাবো, তাহলে ওই 1000টা এন্ট্রি ক্যারি করা ইজি নাকি হচ্ছে একটা এন্ট্রি ক্যারি করা ইজি? একটা। সো ধরেন হচ্ছে আমরা পিকনিকে গেছি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে, এখন আপনাদেরকে সবাইকে কোনো এক জায়গায় একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। সো আপনাদের 100 জনকে নিয়ে যে আমি একটা কাজ করতে পারি, আপনাদের 100 জনের নাম বলতে পারি, যে জাহিদ ব্র্যাক ইউনিভার্সিটি, সাইমো পুরা নাম জানি না এক ইউনিভার্সিটি, ওয়াসি ব্র্যাক ইউনিভার্সিটি, এমডি ব্র্যাক ইউনিভার্সিটি, এভাবে একটা করে বলতে পারি, অর কালেক্টিভলি বলতে পারি এরা সবাই ব্র্যাক ইউনিভার্সিটির, বলতে পারি? জি স্যার। কোনটা ইজিয়ার? এরা সবাই ব্র্যাক ইউনিভার্সিটি। এরা সবাই ব্র্যাক ইউনিভার্সিটি। সো এখানে হচ্ছে সেই সামারির কাজটা করে। ও কি করে, এই যেখানে পুরা যে ল্যানের গ্রুপটা আছে এরা হচ্ছে কাছাকাছি, মানে একই আইপি অ্যাড্রেসের প্যারেন্ট আর কি, একই প্যারেন্টের সাবনেটওয়ার্কস, এদেরকে সামারি করে ফেলা যায়, ঠিক আছে? সামারি করে এখন ওই 1000টার এন্ট্রির বদলে জাস্ট একটা এন্ট্রি দিব। সেম এই রাউটারের ক্ষেত্রে, এই রাউটার মানে এই 200টা রাউটার,
এই 200টা রাউটারের আইপি অ্যাড্রেস আছে সবারই, এখানে প্রত্যেকটা ইন্টারফেস আইপি অ্যাড্রেস আছে। ওরা যদি এখন কন্টিনিউয়াস নেটওয়ার্ক হয়, মানে কন্টিনিউয়াস একটা নেটওয়ার্কের সিরিজে হয়, ওই যে ভিএলএসএন দেখলেন না যে অ্যাড করতেছি 256 512 করে অ্যাড করে সিরিয়ালি যাচ্ছি, যদি ওই সিরিয়ালি থাকে নেটওয়ার্কগুলো তাহলে আমরা তাদেরকে সামারাইজ করে ফেলতে পারি। সিরিয়ালি থাকা মানে হচ্ছে কন্টিনিউয়াস, আমি উচ্চারণ প্রবাবলি ভুল বলছি, কন্টিনিউয়াস বা কন্টিগুয়াস এইভাবে হচ্ছে কন্টিগুয়াস নেটওয়ার্ক যদি হয় ওদেরকে আমি গ্রুপ করে ফেলতে পারবো, গ্রুপ করে আমি একটা নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো। নাও হাউ ডু আই ডু দ্যাট? সো লেটস সি অ্যান এক্সাম্পল। সে আমার এই একটা রাউটার আছে, এটা হচ্ছে আমার ইন্টারনেট ওয়েব, এদিকে একটা রাউটার, এদিকে একটা রাউটার। নাও ওর কয়েকটা নেটওয়ার্ক আছে, সো ধরেন 192.168.1.0 2.0 3.0 4.0, ঠিক আছে, /24 থাকলো, অল গুড। আবার ওরও অনেকগুলো আছে, ওর হচ্ছে 192.168.5.0 6.0 7.0 8.0, ঠিক আছে। তো এই রাউটারটা এটা একটা অ্যাডভার্টাইজ করবো, এই রাউটারটা একা একটা দিব। তো আমি রাউটার এরটাকে লিখি। নাও সামারাইজ কেমনে করবো? এই চারটাকে সামারাইজ করার জন্য যেটা করতে হবে, প্রথমে এই চারটা, তারপরে এই চারটা আলাদা করবো না। এই আইপি অ্যাড্রেসগুলোতে কোন অক্টেটগুলো সেম? প্রথম দুটো অক্টেট সবগুলোর জন্য সেম না? জি স্যার। তাহলে ওটা সেম রাখলাম 168 ডট। এরপরে দেখছি থার্ড অক্টেট থেকে ডিফারেন্স আসছে, যে অক্টেট থেকে ডিফারেন্স সেগুলো আমি পুরাটা এক্সপ্যান্ড করব, ঠিক আছে। সো এটা হচ্ছে কি হবে তাহলে 1 2 3 4 1 2 3 1.0, পরেরটা জিরো আরই করা লাগবে না, যেই অক্টেটের ডিফারেন্স শুধু সেটা এক্সপ্যান্ড করলেই হবে টাইম সেভিং এর জন্য। সেকেন্ড আইপি অ্যাড্রেসটা হচ্ছে এইটা, থার্ড আইপি অ্যাড্রেস হচ্ছে, আর পরেরটা হচ্ছে, ঠিক আছে, ম্যাচ করছে এগুলো। জি স্যার। জাস্ট আমি বাইনারিতে কনভার্ট করলাম। এখন বাইনারিতে কনভার্ট করার পরে আমি এই দিক থেকে দেখতে থাকবো কোন বিট পর্যন্ত সব ম্যাচ করে। প্রথম অক্টেট পুরোটা ম্যাচ করছে না? করছে তো, 168 পুরোটা ম্যাচ করছে। তো আমি সামারি যেটা লিখবো, সামারিতে এইটা বসে যাবে, রেজাল্টে বসলো। এখন এরপরে এই লাইনে যে বাইনারিগুলো আছে এগুলো কি সব কি সেম? স্যার এই লাইনের গুলি স্যার সেম, তাহলে এখানে বসে যাবে। এই লাইন পুরোটা সেম। ইয়েস স্যার। সো এইরকম কোন পর্যন্ত সেম? এই পর্যন্ত সেম না? জি স্যার। সো 0 0 0 0 0 ম্যাচ করছে। মানে যেহেতু সবাই সেম আমি একটা সিঙ্গেল বিট দিয়ে 0 বলে দিলাম, বাট এরপর থেকে কি ডিফারেন্ট, রাইট? জি স্যার। এখানে কি করতে হবে? এখানে আমার একটা লাইন ড্র করতে হবে, ঠিক আছে। এই লাইন ড্র যে করলাম, এখন যেটা করব সেটা হচ্ছে এইটুকু হচ্ছে আমার নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস, আর বাকিটুকু ডিসকার্ড করে সব জাস্ট 0 বসায় দিব। বুঝতে পারছেন সামারিতে কি করছি? স্যার এটা তো সেই ট্রেডিশনাল নেটওয়ার্ক অ্যাড্রেসই তো হয়ে গেল। ট্রেডিশনাল না, এখন আমরা কি করছি, এমএসবি থেকে যত পর্যন্ত আমার সেম বিটস সেটুকু আমি রাখছি, বাকিটুকু আমি 0 করে দিছি, কাইন্ড অফ লাইক নেটওয়ার্ক অ্যাড্রেস বের করার মতো। হ্যাঁ স্যার, ওটা বলছি স্যার, এটা তো সেই ডিফল্ট অ্যাড্রেসটা, মানে ফার্স্ট অ্যাড্রেসটা এসে গেল। না না না, এরা তো /24 ছিল, এরা সবাই /24 ছিল, এখন কত হয়েছে? /29 /29। না 21 সরি স্যার 21 21 সাবনেট মাস ম্যাচ করছে না স্যার। এইটাই। এটা আমি তাহলে একটু বুঝাই, ওই যে ব্র্যাক ইউনিভার্সিটি সবার যে নাম দিলাম, সো সবাই ব্র্যাক, আমি নামটা এভাবে দিই, ব্র্যাকিউ জাহিদ, ব্র্যাকিউ ওয়াসি, ব্র্যাকিউ গাজী, রাইট? আমি এদিক থেকে যাই, ব্র্যাক ম্যাচ করছে না, তাই জন্য আমি এখানে ব্র্যাকিউ লিখবো, ব্র্যাকিউ বুঝলে ম্যাচ করছে, হাইফেন লিখবো। এরপর নামগুলো কি সেম? না, তাহলে কি এটা 0 বসে গেল, তাহলে কি আমি সরাসরি কি বলবো, এরা সবাই ব্র্যাকের।
বুঝা গেছে? জি স্যার। সামারাইজ করে ফেললাম না, বুঝতে পারছেন? সামারি করে বলে ফেললাম। তো সামারি কি করে? সামারি হচ্ছে যেটা করে, আমি যাদের সামারি করতেছি ওদের কমন পার্টটা নিয়ে বাকিগুলো ডিসকার্ড করে ফেলে, ঠিক আছে? সো এই যে প্রথম থেকে কোন পর্যন্ত সেম দেখবে ওইটুকু ফিক্সড রাখবে, যা ছিল তাই, বাকিটুকু জিরো বসে বের করে ফেলবে। তাহলে এটার আইপি অ্যাড্রেস কি আসে? 192.168.0.0/21। এইটা হচ্ছে এদের সামারি। বুঝতে পারছেন গাইস? জি স্যার। খেয়াল করে দেখেন এই যে এটা যে নেটওয়ার্ক অ্যাড্রেস, এই দিকগুলো কিন্তু এনকম্পাসেট করে, মানে ধরে। সো এই যে 192.168.1.0 এটা কি এই আইপির সাথে ম্যাচ করবে রাউটার? 192.168.1.0 এটা কি এটার সাথে ম্যাচ করে? করে স্যার। কারণ দেখেন এটার ফার্স্ট 21 আর আমি যেটা দিলাম সেটার ফার্স্ট 21 বিট ম্যাচ করে। Yes, স্যার। Yes, sir. তাই জন্য হচ্ছে এটা সামারাইজ করা বলে, মানে আমি একে একটা নতুন আইডেন্টিটি দিলাম। বুঝতে পারছেন সামারি করার রিজনটা? স্যার এটা তো আরো বেশি স্পেসিফিক করে দিলাম আর কি। হ্যাঁ, এটা জেনারেলাইজ করলাম, স্পেসিফিক না। এখন 1 2 3 4 কে একটা দিয়ে রিপ্রেজেন্ট করলাম। জি স্যার। এখানে স্যার বসি কথা কেটে যাচ্ছে। স্যার এখন শোনা যায়? জি স্যার। স্যার একটু উপরে উঠবেন, মানে ওই যে যেটা ডায়াগ্রামটা ওখানে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার এখানে স্যার বাই 24 স্যার নেটওয়ার্ক অ্যাড্রেস এখানে, মানে নেটওয়ার্ক হোস্ট আছে স্যার। তাহলে স্যার এখানকার নেটওয়ার্ক অ্যাড্রেস .168.0.0/24 দিলে তো এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হয়ে যাচ্ছিল। হ্যাঁ, তাহলে স্যার এটা আমরা কেন করি? মানে ওই স্যার কথাটা বুঝছেন স্যার? মানে আমি বলছি স্যার 192.168.0.0/24 এটাই তো এই নেটওয়ার্কের একটা নেটওয়ার্ক /21 not 24। স্যার আমি স্যার মনে হয় ও বলতে যাচ্ছে যে যেহেতু এই যে 192.168.0.0/21 এটা যদি নেটওয়ার্ক অ্যাড্রেস এখানে হয় তাহলে আমরা বলতে পারি না যে ওই নেটওয়ার্ক অ্যাড্রেসে এইটা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারতো, ওইটাই তো তাহলে কেন করেনি? আচ্ছা, কেন করিনি? কারণ প্রত্যেকটা তো আলাদা আলাদা নেটওয়ার্ক, প্রত্যেকটা আলাদা আলাদা নেটওয়ার্ক না, এদের তো আলাদা আলাদা হতেই হবে, কারণ ওরা হচ্ছে সেম নেটওয়ার্কও হতে পারবে না, কারণ প্রত্যেকটা রাউটার থেকে আলাদা আলাদা ব্রাঞ্চ বের হচ্ছে, তাই না? স্যার বুঝছি স্যার। কিন্তু আমি যখন অ্যাডভার্টাইজ করব, আমি অ্যাজ এ গ্রুপ অ্যাডভার্টাইজ করব। লাইক আপনি তো হচ্ছে একটা নিজে একটা মানুষ, আপনি তো আরেকটা মানুষের সাথে ফিউজ হতে পারবেন না, রাইট? হ্যাঁ স্যার। এইটাই। সো যখন অ্যাডভার্টাইজ করবো তখন আমি হচ্ছে সামারাইজ করে বলছি, বাট আপনারা আলটিমেটলি আলাদা আলাদাই আছেন, আপনাদের জায়গায় আপনি আলাদা আলাদা আছেন। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, না বুঝলে পরে আবার বলেন, আমি এটা আবার করবো, সমস্যা নেই। সো সামারাইজিং পার্টটাকে বুঝছেন কেমন সামারাইজ করতেছি? আচ্ছা, সো সামারির ক্ষেত্রে এখন যেটা হয়, এখানে কন্টিগুয়াস নেটওয়ার্ক, মানে এখানে দেখেন সিরিয়ালি এই সাইডে সব 1 2 3 4 আবার সিরিয়ালি দিকে 5 6 7 8 তৈরি হয়েছে আলাদা আলাদা, তাই না? মাঝে মধ্যে যেটা হবে সেটা হচ্ছে ডিসকন্টিগুয়াস। তো আমি যদি এইটাই আবার ড্র করি, এরকম হতে পারে যে এদিকে 1 3 5 7 আছে, এদিকে আছে 2 4 8 10 এরকম আছে। এবার কিন্তু কন্টিনিউয়াস না, এবার কিন্তু কি এদিকে 1 এদিকে 2 এদিকে 3 এদিকে 4, এবার ডিসকন্টিনিউয়াস। এটা কন্টিনিউয়াসলি নেই, কন্টিনিউয়াস হচ্ছে 1 2 3 4 সিরিয়ালি যাবে, ওই যে উপরের ফিগারে যেটা ছিল। এইরকম স্টেজে এমন হতে পারে যে সামারি করার পরে এইদিকে আসছে এইটা /21, আবার এইদিকেও আসছে 192.168.0.0/21, দুই দিকে সেম। তার মানে কি এরা দুইজন এর কাছে একই জিনিস অ্যাডভাইস করতেছে, রাইট? মানে আমি এখন তাহলে কি বলতেছি সামারাইজ করার পরে, যে এইদিকেও বনানি এইদিকেও বনানি, রাইট? বাট আসলে এই সাইডটা ধরেন হচ্ছে ব্র্যাক আর এই সাইডটা হচ্ছে অ্যাকচুয়ালি বনানি।
তো যখন একটা প্যাকেট এর কাছে আসলো, আসার পরে এখন ও বলল কি আমি এই 192.168.0.0/21 এর কাছে যাব। ও এখন কি মনে করবে? দুইজনের সামারি দেখে দুই দিক দিকেই একই মানুষ না? জি স্যার। তাহলে কি করবে? আমরা যখন দেখি যে দুই দিকে অপশন আছে এক কপি দূরে, তাহলে কি আমরা দুই দিকেই পাঠাতে পারি না লোড ব্যালেন্স করার জন্য, যে একটার উপরে বেশি প্রেশার দেওয়ার দরকার নেই, দুই দিক দিয়ে পাঠায় পারি? জি স্যার। বাট এটা পাঠালে কি হবে? অ্যাকচুয়াল রিসিভার পাবে না। অ্যাকচুয়াল রিসিভার পাবে না। দুইটা ও মনে করছে দুই দিকে বনানি, বাট আসলে তো একদিকে ব্র্যাক, তাই না? মানে ওরা অ্যাকচুয়াল বনানি, রিসিভারের বাইরেও পাবে। হ্যাঁ, একজন ওই যে ধরেন বিএফসি তে চিকেন খেতে এসে ব্র্যাক ইউনিভার্সিটিতে ভর্তি নিয়ে ফেলবে, রাইট? এরকম জি অবস্থা স্যার। হবে। সো দ্যাটস দি প্রবলেম। তো সামারাইজেশনে আমাকে খেয়াল করতে হবে এই যে সামারি করলাম, এই সামারি দুইটা সেপারেট নাকি। যদি ওভারল্যাপ করে, এই যে এরকম সেম হয়ে যায়, তার মানে দের ইজ এ প্রবলেম, অ্যান্ড এই সামারাইজ তখন এখানে সামারাইজ করা যাবে না। বুঝা গেছে? সো কোয়েশ্চেন এইভাবে আসে। কোয়েশ্চেন ফার্স্ট আপনাকে বলবে যে সামারাইজ করো, সামারাইজ করার পর বলবে যে এখানে কোনো প্রবলেম হবে নাকি। তখন আপনাকে দেখতে হবে যে এই যে আপনি সামারাইজ করলেন দুইটা ব্লক, এই দুইটা ব্লক সামারাইজ করার পরে দুই টাইপের সেম নাকি। যদি দেখেন যে সেম, তার মানে কি প্রবলেম হবে, ঠিক আছে? তখন আমাকে বলতে হবে হ্যাঁ এখানে প্রবলেম হবে। প্রবলেমের সলিউশনটা কি? যে এখানে সামারি করা যাবে না। ক্লিয়ার? স্যার তাহলে সামারি হলো কি শুধু কন্টিগিউয়াস নেটওয়ার্কের জন্য। হোস্ট অ্যাড্রেস। Yes. ওকে স্যার। বুঝা গেছে? ইয়েস স্যার। আচ্ছা, সো দ্যাট ওয়াজ দ্য মেইন থিং। আর লাস্ট ছোট্ট একটা জিনিস আমি পড়াই দিব, সেটা হচ্ছে ল্যাবে দেখাই, বাট জাস্ট ফর দি সেক। রাউটারের এন্ট্রিতে এরকম একটা থাকে, প্রথমে ডেস্টিনেশন অ্যাড্রেস থাকে, পরে এরকম একটা স্ল্যাশ নোটেশন থাকে, সে 50, ঠিক আছে? আমি দাঁড়ান এটা বের করি, তাহলে কি হবে। Let's see, এই যে এখানে হচ্ছে, এখানে খেয়াল করে দেখেন, ইয়া এই যে এই টেবিলটা, এই টেবিলে ফার্স্টে দেখেন এসসি লেখা। এস মানে হচ্ছে স্ট্যাটিক, সি মানে হচ্ছে ডিরেক্টলি কানেক্টেড, যেগুলো ওই যে যাদেরকে ফার্স্ট চিনি। তারপর হচ্ছে আমার ডেস্টিনেশন অ্যাড্রেস, তারপর একটা জায়গা আছে যেখানে হচ্ছে এই যে ডবল ব্র্যাকেটসে লেখা থাকে, থার্ড ব্র্যাকেটে লেখা থাকে, রাইট? 1/0। তো একটা হচ্ছে প্রথম যে পার্টটা, এটা হচ্ছে আপনার এডি, আর এই সাইডেরটা হচ্ছে কস্ট। আমি আগেই বলছি যে স্ট্যাটিক রাউটিং এ কস্ট সবসময় 0 থাকে। কেন 0 থাকে? বিকজ হচ্ছে মানে ওর কোনো কস্ট নাই, আমি স্ট্যাটিক্যালি সব কিছু বলে দিচ্ছি, রাইট? আর এইদিকে এডি থাকে। সো যখনই আপনার এরকম একটা এক্সামে দিয়ে দিবে, জাস্ট এইভাবে বলে দিবে কিছু একটা, সে 1-0, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এই 1টা হচ্ছে আপনার এডি, আর এই পাশে ও হচ্ছে আপনার what do you call it, কস্ট। সবসময় লেফটেরটা এডি, রাইটেরটা কস্ট। তো ডিরেক্টলি ধরেন বলা থাকলো না, মানে এডি স্পেসিফাই করে বলে দিনে যে প্রাইমারি রাউটার হচ্ছে এটা, ওটা নিশ্চয়ই তাহলে আমি এই নোটেশনে দিয়ে দিব যে আপনাকে একটা রাউটিং টেবিল দিয়ে দিব, ওখানে লেখা আছে যে এটা 30, ওখান থেকে আপনি দেখে পরে ফ্লোটিং রাউটটা কনফিগার করতে হবে যে এটা 35 হবে, ঠিক আছে? ইয়েস স্যার। এই তো দ্যাটস ইট। এখন আপনারা চাইলে হচ্ছে স্লাইডটা একবার দেখে নিতে পারেন, এখানে আর তেমন কিছু নাই, এখানে বাকি জিনিস কমেন্টারি জিনিস। দ্যাটস ইট ফর দ্য স্ট্যাটিক রাউটিং। আপনাদের কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার অ্যাকচুয়ালি ওয়্যারলেস থেকে কোয়েশ্চেন ছিল, মানে আপনি যখন বলেছিলেন যে এই মানে ওয়্যারলেস এত আমরা ডিটেলসে পড়বো না, কিন্তু আমার হলো কি একটা কোয়েশ্চেন ছিল স্যার,
আমরা যদি যেমন হলো গিয়ে একটা আমি যখন পড়েছিলাম ওই ডিএইচসিপি, ওখানে হলো গিয়ে দেখেছিলাম যে একটা লিজ টাইমিং থাকে। তাহলে আমরা যখন ওয়াইফাই কানেক্টেড থাকি, যেমন হলো গিয়ে আমি ধরলাম যে আমার বাসা থেকে আমি আমার ফ্রেন্ডের বাসায় গেলাম, ওখানে একবার ওয়্যারলেস কানেক্টেড হয়েছি ওয়াইফাই। এখন আমি নেক্সটে যদি ধরলাম যে 6 মাস পর গেলাম, তখনও তো স্যার কানেক্টেড থাকে, মানে গেলে তো কানেক্টেড হয়। তাহলে কি স্যার নিউ আইপি অ্যাড্রেস হচ্ছে নাকি ওই আগে যেটা দিয়েছিল সেটাই হচ্ছে? সো র্যান্ডমলি নিউ আইপি অ্যাড্রেস পাবেন। ডিএইচসিপি মানে হচ্ছে আপনাকে র্যান্ডমলি তখন যে আইপিটা অ্যাভেলেবল থাকবে সেটা আপনাকে পুল থেকে দিয়ে দিবে, বুঝতে পারছেন? আপনাকে টেম্পোরারি দিয়ে ওটা আবার নিয়ে নেয়, আপনি যখন নেটওয়ার্কটা লিভ করেন ও আবার আইপি অ্যাড্রেসটা নিয়ে নেয়। স্যার তাহলে যে লিজ একটা টাইমিং ছিল, ওটার জন্য কি আবার কোনো প্রবলেম করে না? না, ওটা তার আমরা কালকে এটা নিয়ে পড়বো, সো কালকে এটা একবার ক্লিয়ার করবো না, ঠিক আছে? ওকে স্যার। ওকে দেন, আল্লাহ হাফেজ গাইস। আল্লাহ হাফিজ স্যার। হ্যাঁ, এবার আবার একটু রাখো, ওয়েট।